গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমার সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমরা খুব 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 ভালো আছি। আর সকাল সকাল বাবারে এখনই আমি স্লিপ কেটে পড়তে পড়তে এখনই বাঁচলাম। আর এদিকে এই যে একবার ঘরটার একবার শুধু অবস্থা দেখবে, দেখো একবার চারদিকের ঘর, এই দিকের ঘরের মা এটাকে যাচ্ছে সরাতে, যার কোনো গায়ে ক্ষমতা নেই সে যাচ্ছে এইটাকে সরাতে। তো এখান থেকে কিছু জিনিস বের হয়ে রোদে দেওয়া হলো। আর এইদিকে ঘর বাড়ির একদম যাতা অবস্থা। আজকে সকাল থেকেই আমরা লেগে পড়েছি। এই কদিন ধরেই ঘরের সমস্ত জিনিসপত্র গুছানো হচ্ছে বলতে শীতের যত লেপ কম্বল যা যা আছে সেগুলোকে সব রোদে দিয়ে এগুলোকে এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তুলে দেওয়া, যাকে জায়গাতে তুলে দেওয়া। তাহলে ব্ল্যাঙ্কেটগুলো সব রোদে দিয়ে দিয়েছি। এই যে এখানে একটাকে রোদে দেওয়া আছে, আর ছাদে হচ্ছে 3টেকে রোদে দেওয়া আছে। তো আবার রোদ ভালো করে খাক দুপুরবেলাতে 12টা 1টা নাগাদ, তখন সব কিছু আর বাবাও বাজার থেকে চলে এসেছে। তো চলো কাজগুলো এবার করে নিই। এতক্ষণ ধরে এগুলো সব গুছানো সব কিছু হলো। এবার এইগুলোকে নিয়ে এবার এর নিজের জায়গাতে চললাম। আর একবার এইদিকে একবার আলমারিটার যে অবস্থা হয়ে আছে, মানে সব কিছু একদম যাতা অবস্থা। এইদিকে এখানে খানিকটা বের করেছি, এইদিকে সমস্ত কিছু। জানি না এগুলো গুছাতে কতক্ষণ লাগবে। আর এখন দেখো বেজে গেছে পুরোপুরি 10:30। আর এইদিকে আমার পেয়ে গেছে চরম পর্যায়ে খিদে। তো আগে এগুলোকে ভাজ করে নেওয়া হলো। সব আগে এই খাটটাতে আগে রেখে দিই, তারপর এখান থেকে কাছে হবে এগুলো সব গোটানো। আর এই সিঁড়িটাকেও এখন অব্দি সরানো হয়নি। এতক্ষণ কাজকর্ম করার পরে এবার বসে পড়েছি খেতে। তো যা জোরে খিদে পেয়েছে, মানে কিছু আর বলার নেই। আর এই যে আমাদের পায়েস আছে, ডাল আছে, আর কালকে লুচি বানিয়েছিলাম সেই লুচিটাই। এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, এনার্জি লেভেল বাড়ানোর জন্য। এখন অবধি কাজকর্ম কিছুই হয়নি, আগে খাবারটা খেয়ে নিই, তারপরে বাদ বাকি দেখা যাবে কখন কি করা যায় কি না যায়। চা তো আছেই, এই যে চাও বানিয়ে নিয়েছি। তো চলো খাবারটা খেয়ে নিই। তো চলে এলাম আবার টিফিন করে রান্না করতে। তো রান্না বলতে এই যে একদিকে তেল গরম বসে গেছে, আর একদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে। তো এর মধ্যে হচ্ছে ডিম ভাজবো। তো ডিমটাকে একটুখানি ঝুরি ভাজার মতন করবো, মানে ভুজিয়া বানিয়ে। তারপর হচ্ছে ফুলকপি আলুর তরকারি করবো একদিকে, আর হচ্ছে মাছের ঝাল করব। আর দেয়া হয়েছে খানিক সবজি সিদ্ধ। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো আজকে খুব বেশি একটা ঝামেলা নাই রান্না করাতে, ফটাফট হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। মাছ দিয়ে আর করলাম না, আর ফুলকপি আলু ঝোল ডিম দিয়েই বেশি টেস্ট লাগে। তো সোনু বললো ডিম দিয়ে করো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ডিমগুলোকে দিয়ে দেবো। এদিকে আমার দুটো তরকারি বসে গেছে। এখানে যে ফুলকপি আলু তরকারি ডিম দিয়ে, তো ডিম জিরাটাকেও দিয়ে দিয়েছি এর মধ্যে, আর দিয়ে দিয়েছিলাম টমেটো। আর ব্যাস এবার এটা ফুটলে, আর এখানে মাছের ঝালও বসে গেছে। আর এখানে এই যে তাহলে আবার শুন, ওইদিকে বাবা করছে কাজ, আর মা হচ্ছে ওইদিকে কাঠের উনুনটা ধরাচ্ছে জল গরম করার জন্য। আমি ততক্ষণ ওই যেগুলো রোদে দিয়েছি সেগুলো আবার নিয়ে আসবো। তো বাবা আজকে আবার ফুল নিয়ে এসেছে, এই দেখো। আর ফুলগুলো এত মিষ্টি, খুব বেশি না, অল্প কটাই নিয়ে এসেছে। এগুলো পরে কাজবাজ হয়ে গেলে তারপরে বসে বসে খাওয়া চলবে। একে পাঠাচ্ছি এখন দোকানে, কিছু জিনিস আনার আছে, সেগুলো শেষ হয়ে গেছে। আর এই রান্না করতে করতে বেজে গেল। ঘরের সমস্ত কাজগুলো মোটামুটি রান্নাবান্নাগুলো করে চলে আসলাম আবার ছাদে। আর সবচেয়ে আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমার ফুল গাছগুলো, যাদেরকে না দেখালে আমার মোটেও মনটা ভালো লাগে না। এই যে একটু রোদ পড়তে না পড়তেই ফুলগুলো কেমন ঝিমিয়ে গেছে। তা আমি কোন কারণে আসলাম সেটাই হচ্ছে কথা। আসলাম এবার এগুলোকে আবার নিয়ে যাওয়ার জন্য। ওই এই জায়গায় এগুলো ধর, এই যেগুলো সব রোদে দেওয়া ছিল, এবার এগুলোকে সব এবার নেবো। তো এখানে দুটো দেওয়া আছে, ওখানে একটা রয়েছে 3টে, আর ওইখানে একটা রয়েছে 4টে। ব্যাস এবার এগুলো দোকানে নিয়ে যাবো বিক্রি করতে। এগুলো মানে মেলা তোলার মানে যা গায়ে দিতে যতটা আরাম ততটাই কষ্ট এগুলোকে গুছানো গাছানো। চলো এবার এগুলো ভাজ করে আবার নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপরে। আর এবারে হচ্ছে মায়ের এগুলো গুছানোর সময়, এগুলো সব মাই হচ্ছে গুছাগুছি করবে। তো যখন প্রথমে এইটা ছিল তখন এইটা ফেভারিট ছিল, তারপর যখন এইটা হলো তখন এইটা, এখন আবার এইটা এসেছি তখন আবার এইটা ফেভারিট হয়েছে। তো এটা যা জম্মের ভারী, মানে যা তা অবস্থা।
এগুলোকে তো তাও ঘরে ধোয়া কাচা করা যায়, কিন্তু এইটাকে আর ঘরে ধোয়া কাচা করা যাচ্ছে না, যাতে ধোয়া আর এটা এখন অবধি ব্যবহারই করা হয়নি। এটা মানে ঘরে রাখা ছিল, এটাকে শুধু রোদে দিলাম, যেহেতু এমনি রেখে রেখে একটা কীরকম একটা হয়ে যায় না। আর এটা আজ অবধি একটা দিনও ব্যবহার, কিন্তু এর বয়স হয়ে গেল 2-3 বছর হয়ে গেল, কিন্তু আজ অবধি এটা ব্যবহার হয়নি। করবো কোনো একটা সময় তো ব্যবহার, যখন নতুন ঘরে যাব তখন নতুন জিনিস। ওজন আছে হ্যাঁ, এটা কেজি 5 কেজি 5.5 কেজি, এটা কেজি হিসেবে এটা আছে। আর মা হচ্ছে এখন মুড়ে মাখার জন্য কাটছে এখানে পেঁয়াজ লঙ্কা, যদিও বা ওখানকার লাইটটা আমি জ্বালাইনি, অন্ধকারেই মাকে দেখে নাও তোমরা। আর হচ্ছে সোনুকে দিয়ে আনা করানো হয়েছে সিঙ্গারা, তো যতই ভাবি তেলে ভাজা জিনিস কিছু খাবো না, তবুও সেটা আর চলছে না। আর হচ্ছে ওই যে একবার তো সন্ধ্যাবেলাতে একবার চা খেয়ে নিয়েছি, আর এখন আর একবার চা বানিয়ে এখন মুড়ি দিয়ে এখন খাওয়াবে শুধু সিঙ্গারা। তো এইটা হচ্ছে স্পেশাল ফুলকপির সিঙ্গারা, বুঝতে পারলে তো, এক জায়গার থেকে এটা আনা হয়েছে অর্ডার দিয়ে। না তোমাদেরকে মিথ্যা কথা বললাম, মানে এখন টিভি খুললেই টিভিতে মানে যেই সিঙ্গারা খাচ্ছে না কেন সবসময় বলছে কি এটা ফুলকপির সিঙ্গারা, ফুলকপি সিঙ্গারা। তো ওই দেখে দেখে সোনারও ইচ্ছা হয় ফুলকপি সিঙ্গারা, তো ও জিজ্ঞেস করছে যে ফুলকপি, আমি যে হ্যাঁ হ্যাঁ ফুলকপি ওর মধ্যে পেস্ট করে দেওয়া আছে, এটা ফুলকপির সিঙ্গারা। এই হচ্ছে আমাদের ঘরের একটা অবস্থা, ফুলকপির সিঙ্গারা বলে বলে ফুলকপির তরকারি খাবো, ভাজা খাবো, আবার ফুলকপির আবার সিঙ্গারা খাবো, যত সবার কি বলবো। তো চলো যাই হোক মুড়িটা আমি কিনি। তো চলে আসলাম রাতের খাবারের জন্য ব্যবস্থা করতে, তো মাও ছিল, মা কিছুটা করে গেছে। তো এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ ডালের মধ্যে আমাদের কি ভাসছে বলো দেখি, এগুলো কি, এগুলো চিংড়ি মাছ ডালের মধ্যে, ওগুলো কাজু কিশমিশ, স্পেশাল কাজু কিশমিশ, যেগুলো শুধু আমাদের বাড়িতেই পাওয়া যায় না, আমাদের মতন যারা ঝালখোর মানুষ তাদের বাড়িতে অবশ্যই পাবে এরকম কাজু কিশমিশ। আর এখানে বসিয়ে দিয়েছি 1 কুকার, এটাকে কি বলে, এটা উচ্ছে না করলা, মানে হ্যাঁ এটা করলা, যেটা বড় বড় হয় সেই করলাগুলো। তো এখানে আমি 7টার মতন আমি করলা নিয়েছি, তো করলাটাকে সিদ্ধ দেবো। করলাটা দিয়ে কী হবে সেটা আজকে আর বললাম না, সেটা তোমাদেরকে অন্য ভিডিওতে বলবো, যদি কালকে যদি মানে করতে পারি কি হবে এখন অবধি আমি জানি না, তবে এখন অবধি আমি শুধু সিদ্ধটা করে রাখছি। সিদ্ধ বলতে হালকা একটুখানি একটা সিটি মারবো, মেরে ব্যাস বন্ধ করে দেবো, তো তারপরেরটা দেখাবো তোমাদেরকে নেক্সট ভিডিওতে। আর মা এখানে পেঁয়াজ রসুন মানে কাটাকুটি চলছে মশলা করার জন্য। আর রাতের বেলা তো শুধু ডাল সিদ্ধ, যেহেতু সকালবেলা তো মাছ রয়েছে, তরকারি সব কিছু রয়েছে, তাও ডাল সিদ্ধ করছে, বুঝতে পারলে, এই হচ্ছে খাওয়ার সিস্টেম। আরও এখানে খানিক করলা রয়ে গেছে, এগুলো যে ভাজা খাওয়ার জন্য। তো আমি যে করলার যে এই রেসিপিটা বানাবো, এটা হচ্ছে আমাদের ঘরে সবাই খুব 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 পছন্দ করে। আমার মা যেরকম মানে এটা পছন্দ করে, আর হচ্ছে এটা আমার বাবাও খুব পছন্দ করে। তো এই রেসিপিটা আমি শিখে এসেছিলাম এক জায়গা থেকে, আমি কোথাকার কথা বলবো, আমি যখন দিল্লি থাকতাম তখন দিল্লির ওখান থেকে আমি শিখেছিলাম, ওখানে আমার বান্ধবীরা খুব বানাতো এই রেসিপিটা, তো ওইখান থেকে আমি এটা শিখেছি। শিখে পর তারপর আমি আমার ঘরে বানানো এটা মানে স্টার্ট করি, তখন থেকে মায়ের বাবার ওদের খুব ভালো লাগে এটা খেতে, তো তখন থেকে এটা মোটামুটিভাবে বানানোর চেষ্টা করি ঘরে। কিন্তু এতটা টাইম লাগে না, আর এত মানে জিনিসপত্র যদিও বা সেরকম কিছু লাগে না, কিন্তু সময়টা অনেক বেশি লাগে, যার কারণে সবসময় তো বানানো সম্ভব হয়ে ওঠে না। আর এখন তো গরমকাল আসছে, বাবা প্রায় দিন নিয়ে আসবে, আর বাবা বলবে এটাকে বানা এটাকে বানা। তো যাই হোক চলো আজকে আমার ব্লগটা এখানে শেষ করলাম, দেখাবে নতুন আর একটা ভিডিও। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, এখন আমাদের টাটা, গুড নাইট।